আসসালামু আলাইকুম। যারা মাছ মাংস খেতে খেতে মুখে একদমই অরুচি চলে আসছে, অবশ্যই একবার হলে এই রেসিপিটা খেয়ে দেখবেন, মুখে রুচি চলে আসবে। আর একবার খেলে বারবার খেতে মন চাবে, আর কখনো ভুলবেন না খেতে। তো কথা না বাড়িয়ে চলে আসলাম মাছ মাংস ছাড়াও যে দুর্দান্ত রেসিপি হয় সবজি দিয়ে, এটাই শেয়ার করব। তো এখানে নিয়ে নিচ্ছি দুন্দুল পিস করে কেটে, আর দেখলেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো এগুলা যে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে আবার কতক্ষণ পর পরে একটু উল্টে পাল্টে দিচ্ছি যে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার সাথে আমি দিয়ে দিব এখন দুন্দুলগুলা, এগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দুন্দুলগুলা দিয়ে আমি ঢেকে রেখে দিব দুন্দুলের ভিতর থেকে পানি বের হওয়া পর্যন্ত। তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এই যে দুন্দুলটা একদমই সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা একদম টেনে শুকনো শুকনো হয়ে যাবে। ওই পর্যায়ে আমি রেসিপিটা করে নেব। তা আপনাদের কাছে এই পর্যন্ত একটু হলেও ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো দেখলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও দুন্দুল আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সিদ্ধ করে, একদম পানি টেনে গেছে। এই পর্যায়ে আমি এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো যে কোনো ভর্তায় শিলপাটার থেকে মজা কোনো কিছুতেই হয় না। তা আমি আবার কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব। তো এই রেসিপিটা একদম ওই মুখে রুচি চলে আসে, ও যে একবার খায় বারবার খেতে ইচ্ছে করে, এরকম একটা লোভনীয় রেসিপিতে যে না খাইছেন অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। আর আবারও বলি যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে আমার ভর্তাটা রেডি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।